আজকে আমি রান্না করছি সাদা পোলাও। সাদা পোলাও রান্না করতে হলে প্রথমে দিয়ে দিবেন জিরা, গোটা জিরা, তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং, তারপরে দিয়ে দিলাম সাদা তেল। এক কেজি চাউলের পোলাও করতে হলে দিতে হবে 250 মিলি তেল। তেজপাতা, আগে থেকে ধুয়ে রাখা চাউল, দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিলে পোলাওটা একটু গান ভালো আসে। আগে থেকে ধুয়ে রাখা মটরশুঁটি থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও চলে, না দিলে সমস্যা নাই। এইভাবে আপনি পোলাওটা করলে ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না, অনেক সুন্দর স্মেল আসবে। দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে পোলাওটা সফট হয়। 1 কেজি চাউলের মধ্যে দিতে হবে 1.5 কেজি পানি। পোলাও রান্না করতেছি 1 কেজি 1 পোয়া, মানে 1.25 কেজি। মিষ্টি সব যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। মিষ্টি সজের গুঁড়াটা দিলে আর কি স্মেলটা ভালো আসে, বিয়ে বাড়ি স্মেল আসে আর কি, না দিলে কোনো সমস্যা নেই। এভাবে আপনি পোলাও রান্না করে দেখবেন, অন্যরকম খেতে মজা সুস্বাদু। তারপর ঢেকে দিলাম, ফিরে আসছি 10 মিনিট পর। আর একটা কথা মনে রাখবেন, যখন আপনারা ফ্রাই প্যানে পোলাও করবেন, ফ্রাই প্যানে পোলাও করতে গেলে এইভাবে লং দিয়ে আটকে দিবেন। লং দিয়ে আটকে দিলে বাতাস বাইরে বের হতে পারবে না। পোলাওর মধ্যে দুধের গুঁড়া দিলে পোলাওটা সাদা হয় এবং ঝরঝরে। একটা কথা মনে রাখবেন, যখন আপনারা ফ্রাই প্যানে পোলাও করবেন তখন মানে এইরকম মানে সমান হওয়ার পরে যেরকম সমান হলে গ্যাসের চুলাটা অফ করে দিবেন। অফ করে দিলে 10 মিনিট পর সমান হয়ে যাবে, তখন আবার আরেকটু হালকা হিট দিলেই পোলাও হয়ে যাবে। অফ করে দিলাম।